হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা জানেন এই নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেজকে রিলেটেড সকল নিউজের অথেন্টিক আপডেটটি আমি দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই যারা প্রথম এসেছেন অথবা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। সেটি হলো, আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেন। তার লক্ষ্য ছিল যে বৈষম্যমুক্ত একটি নবম পে স্কেল গঠন করা। তার জন্য 6 মাস সময় বেঁধে দিলেও আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পে কমিশন গঠন করেছে তারা 3 থেকে 4 মাসের ভিতরেই কার্যক্রম শেষ করবেন এবং সরকারি চাকরিজীবীদেরকে একটি সুখবর দিবেন। কিন্তু বিষয়টি শেষের দিকে এসে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে টেনিওর আছে, অর্থাৎ তাদের যে সময়কাল রয়েছে তার শেষের দিকে এসে যা শোনা যাচ্ছে, তারা পে স্কেলের দিকে যেতে যাচ্ছে না। পে স্কেলের এই বড় সিদ্ধান্তটি তার পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিতে যাচ্ছে। তারা নতুন 2026 সাল থেকে মহার্ঘ ভাতার ব্যবস্থা করছে, যেখানে সরকারি চাকরিজীবীরা তাদের বেসিকের একটা শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। কে কতটুকু মহার্ঘ ভাতা পাবেন এবং কী কী সুযোগ সুবিধা বাড়বে, এখানে পেনশনারদের জন্য কী কী সুযোগ সুবিধা রাখা রয়েছে সেটিও জানবো। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। আজকের টপিকটি হলো নতুন মহার্ঘ ভাতা কোন গ্রেডের কত টাকা বাড়বে জানালো অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ একটি অথেন্টিক নিউজ থেকে আপনাদেরকে এই নিউজটি শেয়ার করছি। আপনারা যদি কেউ জানতে চান যে এই নিউজটি কোথায় পেয়েছি, তার লিঙ্কটি অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন। আমি লিঙ্কটি কমেন্ট বক্সে পিন করে দিব। আমি কিন্তু কোনো নিউজ নিজে থেকে বানাই না, পে কমিশনের এক গোপন সূত্রের মাধ্যমে জানলে বানাই, অথবা কোনো নিউজ পোর্টাল থেকে এক্সক্লুসিভ নিউজ পেলে সেটি আপনাদের কাছে শেয়ার করি। তাই আজকে যে নিউজটি পেয়েছি তার নিউজ লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনাদের কারো চেক করার দরকার হলে চেক করে নেবেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন মহার্ঘ ভাতার ঘোষণা করতে যাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ চলমান উচ্চ মূল্যস্ফীতি, সাধারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তারা সরকারি চাকরিজীবীদের যে চরম অর্থনৈতিক দুর্দশা রয়েছে সেখান থেকে দূরীকরণের জন্য তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিল। সেটি হলো, তারা নবম জাতীয় বেতন স্কেলটি তারা দিয়ে যাবে তাদের সময়কালের ভিতরে। কিন্তু বিষয়টি একটু কমপ্লেক্স হয় এবং তাদের দীর্ঘসূচিতার কারণে কিন্তু পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে দেওয়া সম্ভব হচ্ছে না। তারা যেহেতু দেশে অনেক মূল্যস্ফীতির পরিমাণ বেড়েছে এবং সাধারণ মানুষজন যারা সরকারি চাকরিজীবী করেন, বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীরা রয়েছেন, যারা একদম স্বল্প পরিমাণে বেতন পান, তাদের জন্য তাদের পরিবারকে নিয়ে সংসার চালানো এই অল্প বেতনে কোনোভাবে সম্ভব হচ্ছে না। তার জন্যই কিন্তু তারা চাচ্ছে যে নতুন একটি বেতন স্কেল নিয়ে আসার জন্য, এবং যেহেতু নবম পে স্কেলটি এখন দেওয়া সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে, এজন্য তারা মহার্ঘ ভাতার দিকে এগোচ্ছে। অর্থ মন্ত্রণালয় এই নতুন ভাতার প্রস্তাব চূড়ান্ত করেছে, যা সমস্ত গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য হবে। বিশেষত উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের বেশি সুবিধা পাবেন। অর্থাৎ তার মানে বুঝতে পারলেন যে যারা নিচের দিকে রয়েছেন গ্রেডের, তাদেরই সুযোগ সুবিধা বাড়বে। উপরের দিকে যারা রয়েছেন তাদের একটু কম হবে, এবং মধ্যম গ্রেডে যারা রয়েছেন তারাও কিছুটা সুযোগ সুবিধা পাবেন। তাহলে চলুন জেনে নিই আপনি কোন গ্রেডে আছেন এবং গ্রেড ভেদে আপনি কতটুকু মহার্ঘ ভাতা পাবেন। গ্রেড অনুযায়ী ভাতার হার 11তম থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরিজীবীরা রয়েছেন তারা মূল বেতনের 25% হারে পাবেন মহার্ঘ ভাতা, যেখানে এখন আপনারা পান হচ্ছে 15% হারে বিশেষ ভাতা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 25% হারে। এখন আপনি যে মহার্ঘ ভাতাটা দিলে বিশেষ প্রণোদনা থাকবে কিনা এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তাই আপনাদের সেটির জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি সামনে যখনই পে কমিশনের মাধ্যমে বা সরকারি কোনো সূত্রের মাধ্যমে অথেন্টিক নিউজটি জানতে পারবো, সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিব। 4র্থ থেকে 10ম গ্রেড, এখানে মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা ধার্য করা হয়েছে, এবং 1 থেকে 3য় গ্রেডে মূল বেতনের 10% হারে মহার্ঘ ভাতার কথা বলা রয়েছে। এখন আমরা জানবো যে অনেকের রয়েছে 25% হারে বাড়লেও বেসিক কম হওয়ার কারণে তাদের বেশি টাকা বাড়বে না, দেখা যাবে 1000, 2000, 3000 টাকা বাড়বে। তাদের জন্য আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো কার কত টাকা বাড়বে। সর্বনিম্ন ভাতা হবে 4000 টাকা, অর্থাৎ মহার্ঘ ভাতার সর্বনিম্ন ভাতা 4000, মানে এমন কেউ থাকবেন না যে 4000 টাকার নিচে পাবেন। বুঝতে পারলেন? তার মানে আপনার বেসিকের 25% যদি 4000 টাকার নিচেও হয়,
আপনি 4,000 টাকা সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন 4,000 টাকা আপনি পাবেন। সর্বোচ্চ ভাতা অর্থাৎ যাদের বেসিক বেশি রয়েছে, যতই বেসিক বেশি থাকুক না কেন, তাদের 7,800 টাকা হবে সর্বোচ্চ ভাতা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে কোনো পর্যায়ের কর্মচারীরা 4,000 টাকার কম ভাতা পাবেন না। ভাতার হার গ্রেড অনুযায়ী ভিন্ন হলেও সবাই নিশ্চিতভাবে আর্থিক সুবিধা পাবেন। তার মানে এখানে স্পষ্টভাবে বলে দিল যে সর্বনিম্ন 4,000 টাকা হারে আপনি মর্গ ভাতা পাবেন এবং অন্যদিকে 7,800 টাকা সর্বোচ্চ পাবেন। পেনশনভোগীদের জন্য সুবিধা, আপনারা অনেকে রয়েছেন পেনশনভোগীদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে সেটি জানতে চান, তাহলে আমরা জেনে নিই চলুন। শুধুমাত্র কর্মকর্তারা নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও নতুন মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। তবে আগে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা বাতিল হবে, কারণ নতুন ভাতার পরিমাণ তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ পেনশনভোগীরা ও কর্মচারীদের জন্য মোট সুবিধা আরও বৃদ্ধি পাবে। তার মানে বুঝতে পারলেন, মহার্ঘ ভাতা পেনশনভোগীদের জন্য দেওয়া হবে এবং তাদের যে 5% যে বিশেষ প্রণোদনা ছিল সেটি সেখান থেকে চলে যাবে, যেহেতু তাদের বেসিকের বেশি পরিমাণ তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কার্যকর হওয়ার সময়সূচি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যেই ভাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আশা করা যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন ভাতা কার্যকর হবে। সরকার বর্ধিত অর্থের জন্য উন্নয়ন বাজেট থেকে অর্থ সাশ্রয় করার পরিকল্পনা করেছে। দীর্ঘদিনের বেতন বৈষম্য ও আর্থিক সংকটে থাকা সাধারণ কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তি হিসেবে দেখা যাচ্ছে। তার মানে আমরা জেনে নিলাম যে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে আপনি এই মহার্ঘ ভাতার সুবিধাটি পেতে পারেন। এবং আপনাদেরকে আগেও আমি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে সরকার এই অতিরিক্ত অর্থ উন্নয়ন যে বাজেট রয়েছে, অর্থাৎ উন্নয়ন বাজেট থেকে 28,000 কোটি টাকা তারা সরিয়ে এনে অনুন্নয়ন বাজেটের আগে রেখেছে, যেখানে সরকারি চাকরিজীবীদের যে বেতন ভাতা বর্ধিত করা হবে, সেই বর্ধিত বেতন ভাতা যেন এই 28,000 কোটি টাকা থেকে দেওয়া যায় এবং আরও কিছু জায়গা থেকে অর্থ সংকলন করা হবে, আরও কিছু বরাদ্দ থেকে। এজন্যে তারা এইদিকে এই পথে হাঁটছে। অর্থাৎ আপনি বুঝে গেলেন যে পে স্কেল এখন না আসলেও সরকারি চাকরিজীবীরা খালি হাতে যাচ্ছে না, কিন্তু এটি যদি এমন একটি চাল হয় যে পে স্কেল থেকে সরকারি চাকরিজীবীদের যে দৃষ্টি রয়েছে, অর্থাৎ তাদের যে মনোযোগ রয়েছে, সেটি সরে নেওয়ার জন্যে আবার মহার্ঘ ভাতার একটি মূলা ঝুলিয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এটি মেনে নিবে না। তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে যাবে এবার। কেননা তারা আগেও একবার মহার্ঘ ভাতার কথা শুনে পরে 10% অথবা 15% হারে একটি বিশেষ প্রণোদনা পাচ্ছেন। এটি কিন্তু কোনোভাবে যথেষ্ট নয় এই বাজারে। তাই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে সরকারি চাকরিজীবীদের যদি এবার খালি হাতে ফিরতে হয়, তাহলে কিন্তু তারা একটি বড় আন্দোলনের দিকে যাবে, যেটি সরকারের জন্য খুবই অপ্রীতিকর হবে। তাই আমরা বলবো যে সরকারি চাকরিজীবীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তাদের দিকে যেন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটু সুদৃষ্টি দেয় এবং মহার্ঘ ভাতা যদি তারা ঠিকই করে থাকে দিবে, তা সেটির জন্য তাড়াতাড়ি বাস্তবায়ন করে। আপনি মহার্ঘ ভাতা পেলে খুশি হবেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।